আজকে আমরা আসছি পার্লামেন্টে। আজকে দুইটা ইভেন্ট ছিল আমাদের ইএসএম ফোরামের। একটা ছিল মাস লবিং, যে আমাদের কমিউনিটির বিভিন্ন লোক বিভিন্ন কমিউনিটি থেকে, বাংলাদেশ, ফিলিপিনো, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপিয়ান বিভিন্ন কমিউনিটির সবাই আসছিল যার যার এমপির সাথে কথা বলতে। আপনারা জানেন 5 ইয়ার্স থেকে যেটা 10 ইয়ার্স যেটা আনসেটেলমেন্ট যেটা করা হচ্ছে সেটার বিপক্ষে কথা বলতে, যারা অলরেডি স্কিল মাইগ্রেন্ট ভিসায় আছে, যে তাদের সাথে এটা ফেয়ার হচ্ছে না এবং তারা চায় যেন তাদের যে রুলে যেটা আসছে 5 ইয়ার্সে ওই রুলে যেন থাকে। এই জন্য প্রথমে দুইটা সেশন ছিল আজকে আমাদের প্রতিবাদ সমাবেশের। প্রথমে একটা পার্লামেন্টের ভিতরে যার যার যে এলাকার এমপির সাথে কথা বলে, যে এটার এমপিরা যেন ওইটার পক্ষে কথা বলে পার্লামেন্টে, সেটা এমপিদের জানানো হয়। অনেক এমপি আশ্বস্ত করে যে তারা এটা নিয়ে পক্ষে কথা বলবেও, এবং তারা বলে যে এই যে যারা এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট আছে তারা যেন ইমেল করে এবং আরও সবাইকে যেন জানায় এটার পক্ষে কথা বলতে, যে এটা যেন চেঞ্জ না হয়। এবং তার পরবর্তীতে আমরা এখানে একটা র্যালি হয়েছে। র্যালিতে বিভিন্ন কমিউনিটির অনেক লিডাররা কথা বলেছে, আপনারা ফুটেজে দেখতে পারবেন। এবং আমরা ইএসএম ফোরাম, আপনারা জানেন এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ফোরাম, আমরা যেটা আমাদের বাঙালি কমিউনিটি আসলে লিড দিচ্ছে এই ফোরামের। 10,000-এর উপরে অ্যাক্টিভ মেম্বার আছে সেখানে, যারা প্রতিবাদ করছে যেটা 5 ইয়ার্স থেকে যেটা 10 ইয়ার্স এবং 15 ইয়ার্স আইএলআর যেটা চেঞ্জ করার যেটা একটা প্রস্তাবনা চলছে সেটা বিপক্ষে কথা বলছে। এবং এই ইএসএম ফোরামও এখানে জয়েন করেছে, এবং আপনারা জানেন বিভিন্ন কমিউনিটির লোকরা জয়েন করে একই সাথে সবাই একই কথা বলেছে, যেটা এটা আসলে মাইগ্রেন্টদের সাথে ফেয়ার হচ্ছে না। এবং এই ফাইটে যারা এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্টে, যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসায় আছেন, সবাই যদি একসাথে হয় তাহলে আসলে এটার সাথে কথা বলা যাবে। আপনারা জানেন 2008-এ সিমিলার একটা হয়েছিল হাই স্কিল মাইগ্রেন্ট ফোরাম, যেটা একটা এইচএসএমপি করা হয়েছিল। তাদের সাথে একইভাবে ওদের 3 বছরে আসলে প্রমিস ছিল, 3 বছরের পরে ওরা সেটেলমেন্ট পাবে, কিন্তু ওটা চেঞ্জ করে 5 বছর করা হয়। কিন্তু পরবর্তীতে ওরা হাইকোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করে এবং ওরা এই কেসে জিতে। একইভাবে একই ধারায় আমরা এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ফোরাম করা। আজকে আমরা পার্লামেন্টের এখানে আসছি। পার্লামেন্টে আজকে কিন্তু ওপেন লবিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। সেখানে অনেক মাইগ্রেন্ট বা অন্যান্য কমিউনিটির মানুষগুলো এমপিদের সাথে লবিং করতেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে ট্রাফালগার স্কোয়ারে আমরা আজকে জড়ো হয়েছি। বিভিন্ন কমিউনিটি গ্রুপ, বিভিন্ন আপনি মাইগ্রেন্ট কমিউনিটি জয়েন হয়ে বিভিন্নভাবে তাদের ভয়েসটা শেয়ার করার চেষ্টা করতেছে, তাদের ভয়েসটা বিভিন্ন এমপির অ্যাটেনশনে নিয়ে আসার চেষ্টা করতেছে। অ্যাট দ্য সেম টাইম গ্রিন এমপি যে রিসেন্টলি ম্যানচেস্টার থেকে সিলেক্ট হয়েছেন, উনিও এখানে জয়েন হয়েছেন, আমাদের সাপোর্ট করছেন এবং উনি বলছেন যে ওনার পুরো পার্টি আমাদের পক্ষে আছে। সিমিলারলি আরও যারা আছে বিভিন্ন কমিউনিটি থেকে, শুধুমাত্র বাঙালি না, কিন্তু বাঙালির বাইরেও অন্যান্য যে কমিউনিটিগুলো আছে আজকে সবাই একসাথে আসছে। এবং আমরা এখান থেকে আজকে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীতে আরও বড় ধরনের ডেমনস্ট্রেশন বা আমরা র্যালি আয়োজন করার জন্য একটা পরিকল্পনা করব। তো আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি যাতে আমাদের যেটা রাইট আছে, আমাদের যে কমিটমেন্টে আমরা আসছি এই দেশে, সবাইকে বলা হয়েছে যে আমাদের 5 বছরের যে কমিটমেন্ট দিয়ে রাখা হয়েছে, বাট এটা এখন এদেশের সরকার ব্রেক করার চেষ্টা করতেছে। সো আমাদের ইএসএম ফোরাম থেকে আমরা সবাই এখানে জয়েন হয়েছি। এইভাবে আমাদের মতো আরও বিভিন্ন ধরনের কমিউনিটি থেকে আসছে, তারাও এখানে এসে জয়েন হয়েছে আমাদের রাইটের জন্য। আমার নাম মোহাম্মদ আনোয়ার হুসাইন, আমি নটিংহাম ইস্ট থেকে আসছি। মেইনলি আমি আসছি আমার নটিংহাম ইস্টের এমপির সাথে দেখা করার জন্য। প্লাস আমি ওইখানে যখন আসি তখন আমি দেখছি আমাদের বাংলাদেশি অনেক এমপিরাও ছিল, তখন আমি সবার সাথে দেখা করছি। তো আমি মেইনলি আসছি আমার কোম্পানির ওইখান থেকে, আমার কলিগও ছিল আমার সাথে। সো আমি যখন ভিতরে যাওয়ার পরে অনেক এমপির সাথে কথা বললাম, স্পেশালি আমাদের ওই ম্যাটার নিয়ে যে আইএলআর এটা চেঞ্জ হইয়া 5 ইয়ার্স থেকে 10 ইয়ারে যাইতেছে। My name's Minnie, I'm the CEO of Praxis, who've helped put together this mass lobby today in Parliament. We've come here today to oppose the government's earned settlement proposals. We think they're really detrimental to migrant communities, they're damaging for the economy, and what's more, they tell migrants that they don't belong when they absolutely do belong as part of our communities.